চলে এসেছি একটা নিউ রেসিপি নিয়ে। তো আজকে আমাদের নতুন রেসিপিটার নাম হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল। তো চলো দেখা যাক এই রেসিপিটা করার জন্য কী কী উপকরণ লাগবে। তো দেখতেই পাচ্ছ তেলাপিয়া মাছটা কি সুন্দর নুন হলুদ মাখিয়ে নিয়েছে তেলাপিয়া মাছের ঝাল করার জন্য। কড়াইতে তেল দেওয়া হলো। তার আগে কড়াইটাকে একটু গরম করে নিতে হবে যাতে মাছগুলো লেগে না যায়। এবার তেলটা গরমের অপেক্ষায়। তো তেলাপিয়া মাছের ঝাল করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা আর লঙ্কার বাটা। মাছটা এবার হালকা করে ভেজে নিয়ে নেবো। তারপর এপিট ওপিট উল্টে নেবো যাতে মাছটা লেগে না যায়। ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেবো মাছগুলো। মাছগুলো একে একে ছেড়ে নেবো একটা একটা করে। দিলাম কালো জিরা ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু নুন দিয়ে ভাজা ভাজা করলাম, দিয়ে দেবো একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। একটু মানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমরা টমেটো কুচি, একটু নাড়িয়ে নেব ভালো করে। দিয়ে দেবো আদা রসুন লঙ্কার পেস্ট, ভালো করে নাড়িয়ে নেবো একটু। দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। একটু জল দিয়ে নেবো, মানে লেগে যাবে মশলাটা। আপনারা যদি চান তেলাপিয়া মাছের গায়ে যদি একটু তেল দিতে, তো আপনারা একটু তেল দিতে পারেন। দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে নুন। ভালো করে একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না কড়াইটা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়ার অপেক্ষায় থাকছি। আঁচটা আপনারা মিডিয়াম আঁচে রাখবেন। দেখুন কি সুন্দর কালার এসছে। একটুখানি সামান্য পরিমাণে চিনি, যাতে কালারটা সুস্বাদু আছে আর কালারও যেন ভালো আছে। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু ভালো স্বাদ পাওয়ার জন্য আপনারা চিনি একটু দিতেই পারেন। ভালো করে কষিয়ে নেবো আর একটু। তো দেখুন কি সুন্দর তেল ছাড়ছে আস্তে আস্তে কড়াইটা থেকে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, তো সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এবার জলটা ফুটুক, জলটা একটু টানুক, তারপর আমরা মাছগুলো একে একে ছেড়ে দেব। দেখুন আমাদের এই মশলাটা ফুটে গেছে, এবার ছেড়ে দেবো এক এক করে মাছ। ঝোলটা ফুটে গেছে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। আঁচটা একটু কমিয়ে দেবেন, আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখবেন। আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে ভালো হবে। ঢাকনাটা তুলে দিলাম। আস্তে আস্তে নাড়িয়ে মাছটাকে
তুলতে হবে, যাতে ভেঙে না যায়। আপনি একটু মাছটাকে উল্টে দেবেন, আরো ভালো হয়। মাছটা থেকে তেল ছেড়ে গেছে, আমাদের তেলাপিয়া মাছের ঝাল রেডি। এবার আমরা মাছটাকে ঢেলে নেব। নামানোর আগে একটু দেখে নেবেন নুন টুন সব ঠিক আছে নাকি। দেখুন আমাদের তেলাপিয়া মাছের ঝাল রেডি। গরম গরম পরিবেশন করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইবার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। ধনেপাতা ছিটিয়ে আপনারা গরম গরম পরিবেশন করবেন। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। দেখতেই পেলেন আমাদের তেলাপিয়া মাছের রেসিপিটা। তো আশা করি আমাদের রান্নাটা আপনাদের ভালোই লাগবে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন তেলাপিয়া মাছের ঝাল। আশা করি ভালোই লাগবেন। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে পরে একটি ভিডিওতে।